তো একদিন সকালবেলা হঠাৎ করে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে চলে আসে একটা রেড বাটন, কিন্তু ঠিক তখনই ছোট ফ্র্যাঙ্কলিন চলে আসে আর সে ভুল করে সেই বাটনটাতে প্রেস করে ফেলে। আর বাটনটা প্রেস করার সঙ্গে সঙ্গে আমার বাড়িটা হঠাৎ করে কাঁপতে শুরু করে, আর তারপর হঠাৎ করে আমার বাড়িটা উপর দিকে উঠে যায়, আর তারপর সেখানে দেখা যায় একটা বিশাল গভীর গর্ত। এরপর সেই বাটনটা হঠাৎ করে সেই জায়গা থেকে গায়েব হয়ে যায়, আর তারপরই সেই গর্ত থেকে হঠাৎ করে বের হয়ে আসে একটা ট্যাঙ্ক। এরপর সেই ট্যাঙ্কটা হাওয়ায় ভাসতে ভাসতে সাইডে এসে থেমে যায়, আর ছোট ফ্র্যাঙ্কলিনও সেই ট্যাঙ্কটা দেখে অনেক বেশি খুশি হয়ে গেছিল, আর সে সেই লাফ মেরে সেই ট্যাঙ্কের ভিতরে বসে পড়ে। আরে জীবনে প্রথমবার ট্যাঙ্ক চালানোর সুযোগ পেয়েছি। এরপর ছোট ফ্র্যাঙ্কলিন সেই ট্যাঙ্কে চড়ে মজা করছিল, কিন্তু ঠিক তখনই হঠাৎ করে সেই ট্যাঙ্কটা আবারও হাওয়ায় ভাসতে শুরু করে। এরপর সেই ট্যাঙ্কটা ছোট ফ্র্যাঙ্কলিনকে সহই সেই গর্তের ভিতরে চলে যায়, আর আমার বাড়িটাও আগের অবস্থানে চলে আসে, আর সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায়। তো দেখো ভাই সাহেব, আমি নতুন নতুন আর্মিতে জয়েন করেছি, আর আজই আর্মিতে আমার প্রথম দিন। তো সোলজার্স, ইনি হচ্ছে ফ্র্যাঙ্কলিন, আর ইনি আইবিডি 3D শহরের অনেক সাহসী একজন ব্যক্তি। আর ফ্র্যাঙ্কলিন আজই আর্মিতে জয়েন করেছে। বাকি সোলজার্স চলো এখন আমরা ফ্র্যাঙ্কলিনকে সঙ্গে নিয়ে ট্রেনিং শুরু করি। আর ভাই সাহেব, তোমরা এইদিকে শুধু একবার দেখো, এই জায়গায় কতগুলো আর্মি দাঁড়িয়ে আছে ভাই, আর তাদের পিছনে তো 3টা ট্যাঙ্কও আছে, আর তার সঙ্গে এখানে তো হেলিকপ্টারও রাখা আছে ভাই। আজ মনে হয় এই আর্মি অফিসার জি আমাদেরকে এই ট্যাঙ্ক আর হেলিকপ্টারই চালানো শেখাবে। বাকি সারো ভাই সাহেব, আজ তো অনেক বেশি মজা হবে তাহলে। কিন্তু ভাই সাহেব এক সেকেন্ড, এটা কিসের শব্দ? আর ভাই সাহেব এটা কি ভাই? 3টা ফাইটার জেট, আর এটা কি? এরা তো এখানে মিসাইল মেরে চলে গেল। আর ভাই সাহেব ফাইটার জেট গুলো দেখে তো মনে হচ্ছে শত্রুদের ফাইটার জেট, আর এরা তো বম্বিং করে আমাদের ট্যাঙ্ক গুলো ধ্বংস করে ফেলেছে, তার সঙ্গে হেলিকপ্টারও। বাকি আর্মি অফিসার জি, এখন আমরা কি করব? এরা তো আমাদের জিনিসপত্র ধ্বংস করে দিয়ে চলে গেল। আরে ম্যাক্স, এখন আমাদেরকে তাড়াতাড়ি আবারও ক্যাম্পে ফিরে যেতে হবে, কারণ এখন আমাদের কাছে ফাইট করার জন্য কোনো ট্যাঙ্ক বা হেলিকপ্টার নেই। তো সৈন্যরা তাড়াতাড়ি ক্যাম্পে ফিরে চলো। আরে আর্মি অফিসার জি, তাহলে এখন আমি কি করব? আমি কি আর আর্মি হতে পারবো না? আরে ম্যাক্স, এখন আমাদের কাছে আপাতত কোনো ট্যাঙ্ক বা হেলিকপ্টার নেই, যার ফলে আমরা শত্রুদের সঙ্গে ফাইটও করতে পারবো না। আর শত্রুরাও হয়তো আমাদের এই শহরে খুব তাড়াতাড়ি অ্যাটাক করবে, তাই এই শহর থেকে এখন সব লোকজনদেরকে আমাদেরকে সরিয়ে ফেলতে হবে। আর হ্যাঁ ম্যাক্স, তুমি কোনো চিন্তা করো না, তোমার জন্য আমি স্পেশাল প্লেনের টিকিটও কেটে রেখেছি। তুমি শুধু চলে যাও এখন, পরে আর্মিতে আবার জয়েন করবে। আর ভাই সাহেব, আর্মি অফিসার জি তো বললো এখন আর্মিতে আমি জয়েন করতে পারবো না, কারণ এখন নাকি আবারও যুদ্ধ শুরু হয়ে যাবে ভাই। আর আমাদের শহরের আর্মির কাছে নাকি শত্রুদের সঙ্গে ফাইট করার জন্য কোনো রকম হেলিকপ্টার বা ট্যাঙ্ক নেই। বাকি সারো ভাই সাহেব, বেশি দেরি না করে এখন আমাকে তাড়াতাড়ি বাড়িতেও যেতে হবে, কারণ ছোট ফ্র্যাঙ্কলিন সেখানে একাই আছে। আর তাছাড়াও ভাই সাহেব, আমাদের শহরে শত্রুরা অ্যাটাক করে দিয়েছে, তাই এখন তাড়াতাড়ি আমার ছোট ফ্র্যাঙ্কলিনের কাছে যেতে হবে। তো চলো ভাই সাহেব, বেশি দেরি না করে ফটাফট এখন বাড়িতে যাই। আর এই তো চলো ভাই সাহেব, ফাইনালি কিন্তু আমি আমার বাড়ির সামনে চলে আসছি। তো চলো ভাই সাহেব, গাড়িটা নিয়ে এখন বাড়ির ভিতরেও যাওয়া যাক। আর এই তো ভাই সাহেব, গাড়িটা নিয়ে আমি কিন্তু আমার বাড়ির ভিতরে চলে আসছি, আর এখন তাড়াতাড়ি আমি বেশি দেরি না করে আমার গাড়িটা আমি এই জায়গাতেই পার্ক করে দেই। তো চলো ভাই সাহেব, গাড়ি তো এখানে পার্ক করা শেষ, এখন বেশি দেরি না করে ফটাফট আগে আমি আমার বাড়ির ভিতরে চলে যাই। আর এই তো আমি তো আমার বাড়ির ভিতরে চলে আসছি, কিন্তু ভাই সাহেব এক সেকেন্ড, ছোট ফ্র্যাঙ্কলিন তো এখানেই থাকে, কিন্তু ভাই সাহেব বেডরুমেও তো ছোট ফ্র্যাঙ্কলিন নেই, তাহলে ও গেল কোথায়? বাকি সারো ভাই সাহেব, জিম রুমে গিয়ে একবার চেক করে আসি, কিন্তু ভাই সাহেব এক সেকেন্ড, এখানেও তো ছোট ফ্র্যাঙ্কলিন নেই, তাহলে ছোট ফ্র্যাঙ্কলিন গেল কোথায়? আরে ছোট ফ্র্যাঙ্কলিন কোথায় তুমি? বাকি সারো ভাই সাহেব, বাড়ির পিছনে গিয়েও একবার চেক করে দেখি ছোট ফ্র্যাঙ্কলিন এখানে আসে নাকি, কিন্তু ভাই সাহেব এক সেকেন্ড, এটা কি? ছোট ফ্র্যাঙ্কলিন তো এখানেও নেই, তাহলে ও আসলে গেল কোথায়? নাকি ওকে আবার কেউ ধরে নিয়ে গেল ভাই? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আরে সকালেও তো ছোট ফ্র্যাঙ্কলিন বাড়িতেই ছিল, তাহলে এখন কোথায় গেল? বাকি ভাই সাহেব, এটা আমার মাথায় আগে আসেনি কেন? আমি তো কিছুদিন আগে আমার বাড়িতে একটা সিসিটিভি ক্যামেরা ইনস্টল করেছিলাম। বাকি সারো ভাই সাহেব, কম্পিউটার তো আমি চালানো শুরু করে দিছি, এখন বেশি দেরি না করে তাড়াতাড়ি চেক করে দেখি যে ছোট ফ্র্যাঙ্কলিন আসলে গেল কোথায়। আর এই তো ভাই সাহেব পেয়ে গেছি, কিন্তু ভাই সাহেব এক সেকেন্ড, এটা কি? আমার বাড়িতে একটা লাল রঙের বাটন, আর ছোট ফ্র্যাঙ্কলিন তো এটা প্রেস করে ফেলেছে ভাই, কিন্তু ভাই সাহেব
এক সেকেন্ড, এটা কি? আমার ভাইটা তো উপর দিকে উঠে গেল আর এর ভেতর থেকে একটা ট্যাঙ্ক বের হয়ে গেল ভাই। এটা কিভাবে সম্ভব? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আর ছোট ফ্র্যাঙ্কলিনও লাফ মেরে সেই ট্যাঙ্কে উঠে পড়লো। আর তারপর এটা কি? ট্যাঙ্কটা তো ছোট ফ্র্যাঙ্কলিনকে সহই সেই গর্তটার ভিতরে চলে গেল। আর তারপর সবকিছু আবারও আগের মতো ঠিকঠাক হয়ে গেল। আর ভাই সাহেব, এটা কি ভাই? এটা কিভাবে সম্ভব? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমার মাথার ভিতরে তো কিছুই যাচ্ছে না ভাই। আর ভাই সাহেব, আমার বাড়ির নিচে এত বড় গর্ত কিভাবে হতে পারে? আমি তো কিছু বুঝতেই পারতেছি না। আর ভাই সাহেব, আমার বাড়ির সামনে এই জায়গাতেই তো সেই বাটনটা ছিল, কিন্তু এখন তো এই জায়গাতে সেই বাটনটাও নেই। কিন্তু ভাই সাহেব, এক সেকেন্ড, আরে পুলিশের গাড়ির সাইরেন। আর ভাই সাহেব, এটা কি? আরে আমাদের আর্মি অফিসারের গাড়ি, তাও আবার আমার বাড়িতে। আমার আর্মি অফিসার আবার আমার বাড়িতে কেন আসলো? আমি তো কিছু বুঝতেই পারতেছি না। এইসব কি হচ্ছে আমার সঙ্গে? আরে ম্যাক্স, আমি খোঁজ পেলাম যে তোমার নাকি একটা ছোট ভাইও ছোট ফ্র্যাঙ্কলিন আছে। বাকি ম্যাক্স, আজ বিকালে একটা শেষ প্লেন আমাদের এই শহর থেকে অন্য শহরে যাবে। বাকি বিকাল বেলায় তোমরা এয়ারপোর্টে চলে যাবে। আর এরপর থেকেই আমাদের এই আইবিডি শহরে আর কোনো সাধারণ প্লেন আসবে না, কারণ আমরা গোপন সূত্র থেকে জানতে পারলাম আমাদের এই শহরে নাকি শত্রুরা খুব তাড়াতাড়ি অ্যাটাক করতে চলেছে। তাই তুমি বেশি দেরি না করে সময় মতো এয়ারপোর্টে চলে যেও। বাকি সারো ভাই সাহেব, আর্মি অফিসার জি তো আমার বাড়ি থেকে তার গাড়িটা নিয়ে চলে যাচ্ছে। বাকি ভাই সাহেব, এখন তো আমি কিছু বুঝতেই পারতেছি না। যেভাবেই হোক আমার ছোট ভাইকে বিকাল হওয়ার আগেই খুঁজে বের করতে হবে, না হলে ওই প্লেনটাও তো মিস হয়ে যাবে। আর ভাই সাহেব, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তো চলো ভাই সাহেব, আমি আমার গাড়িতে তো উঠে পড়ছি। এখন বেশি দেরি না করে আমার এই গাড়িতে করে আমাকে তাড়াতাড়ি এখন আমার ওল্ড হাউসে যেতে হবে, কারণ আমার ওল্ড হাউসে রাখা আছে একটা হাইড্রোলিক জ্যাক। আর সেই হাইড্রোলিক জ্যাকটা দিয়ে আমি আমার বাড়িটাকে একটু সরাতে পারলেই সেই গর্তের ভিতরে যেতে পারবো। বাকি চলো ভাই সাহেব, এখন বেশি দেরি না করে ফটাফট এখন আমি আমার ওল্ড হাউসে যাই। আর হ্যাঁ, সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর হ্যাঁ, তো চলো গাড়িটা এখন এখানেই আমি পার্ক করে দেই। তো চলো ভাই সাহেব, আমি কিন্তু ফাইনালি আমার ওল্ড হাউসে চলে এসেছি। এখন বেশি দেরি না করে তাড়াতাড়ি আগে আমি আমার ওল্ড হাউসের ভিতরে যাই। আর ভাই সাহেব, এই তো আমি ভিতরেও চলে এসেছি, কিন্তু ভাই সাহেব সেই হাইড্রোলিক জ্যাকটা তো আমি দেখতে পাচ্ছি না। আর ভাই সাহেব, আমার মনে হচ্ছে আমি উপরে রেখেছি, কিন্তু ভাই সাহেব এটা কি? এখানেও তো নেই। আরে আমি যে কোথায় রেখেছিলাম সেই হাইড্রোলিক জ্যাকটা? আর ভাই সাহেব, মনে পড়েছে, সেটা তো পাশের রুমে রাখা আছে ভাই। আর হ্যাঁ, তো চলো আমি পাশের রুমে চলে আসছি। আর এই তো ভাই সাহেব, এইটাই তো সেই হাইড্রোলিক জ্যাক। তো চলো ভাই সাহেব, এটা নিয়ে এখন আমার তাড়াতাড়ি বাড়িতেও যেতে হবে। আর এই দেখো ভাই সাহেব, এই হাইড্রোলিক জ্যাকটা আমি কিন্তু আমার গাড়ির ওপরে তুলে নিছি। তো চলো ভাই সাহেব, বেশি দেরি না করে এখন এই হাইড্রোলিক জ্যাকটা নিয়ে আমাকে আমার বাড়িতে যেতে হবে। বাকি ভাই সাহেব, আমি যতক্ষণে এই হাইড্রোলিক জ্যাকটা নিয়ে আমার বাড়িতে যাচ্ছি, এতক্ষণে তোমরা যদি এখনো ভিডিওতে লাইক না করে থাকো তাহলে কি করতেছো ভাই? ফটাফট ভিডিওতে একটা লাইক করে দাও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইবও করে দিও। তো চলো ভাই সাহেব, ফটাফট এখন আমার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই তো চলো ভাই সাহেব, আমি আমার গাড়িতে করে সেই হাইড্রোলিক জ্যাকটা নিয়ে তো আমার বাড়িতে পৌঁছে গেছি। আর এই হাইড্রোলিক জ্যাকটা আমার বাড়ির সামনে লাগানোর তো কোনো জায়গা নেই, তাই এই হাইড্রোলিক জ্যাকটা এখন আমার বাড়ির পিছনে লাগাতে হবে। আর এই দেখো ভাই সাহেব, আমার বাড়ির পিছনে আমি কিন্তু এই হাইড্রোলিক জ্যাকটা সেট আপ করে দিছি। এখন শুধু এই হাইড্রোলিক জ্যাকটা চালু করলেই এই বাড়িটা সামনের দিকে চলে যাবে, আর এইখানে আমি পেয়ে যাব সেই গর্তটা। বাকি চলো ভাই সাহেব, বেশি দেরি না করে এখন কাজও শুরু করতে হবে। আর ভাই সাহেব, এই হাইড্রোলিক জ্যাকটা কি কাজ করবে? কিন্তু ভাই সাহেব এক সেকেন্ড, এই হাইড্রোলিক জ্যাকটা তো কাজ করতেছে ভাই। আর এই দেখো ভাই সাহেব, এই জায়গায় কিন্তু সেই গর্তটাও বের হয়ে গেছে। আর ভাই সাহেব, এই দেখো আমার বাড়িটা সামনের দিকে একটু সরানোর পর কত বড় গর্ত বের হলো ভাই। ছোট ফ্র্যাঙ্কলিন তো মনে হচ্ছে এই গর্তের ভিতরে আছে। বাকি ভাই সাহেব, এখন আমার মনে হচ্ছে ছোট ফ্র্যাঙ্কলিনকে বাঁচাতে হলে এই গর্তের ভিতরে আমাকে যেতে হবে। তো চলো ভাই সাহেব, গর্তের ভিতরে আমি তো জাম্প করে দিছি। আর ভাই সাহেব এক সেকেন্ড, এটা আমি কোথায় চলে আসলাম ভাই? এই জায়গাতে তো আমার পিছনে তেমন কিছুই নেই, কিন্তু সামনে একটা রাস্তা আছে, আর এইখানে কিছু ট্যাঙ্ক রাখা আছে, আর তার সঙ্গে একটা আগুনের গোলা এদিক ওদিক যাচ্ছে ভাই। বাকি ভাই সাহেব, এখন আমার মনে হচ্ছে এই ভয়ঙ্কর রাস্তাগুলো আমার এখন পার করতে হবে। বাকি এই আগুনের গোলা যদি আমার শরীরের সঙ্গে একবার টাচ খায় তাহলে তো আমি জ্বলে পড়ে একদম ছাই হয়ে যাব। বাকি সারো ভাই সাহেব, আর মাত্র একটা আগুনের গোলায় আছে। তো চলো ভাই সাহেব, আমি কিন্তু এটাও পার হয়ে গেছি। বাকি ভাই সাহেব, এইখানে দুইটা হেলিকপ্টার আছে, আমার মনে হচ্ছে এখন এই হেলিকপ্টারের উপর দিয়ে যেতে হবে। তো চলো ভাই সাহেব, প্রথমটা তো পার করছি, আর এই তো দ্বিতীয়টাও পার করে ফেলছি। আর ভাই সাহেব, এইখানে তো দুইটা ফাইটার জেটও রাখা আছে ভাই। আর এখন আমাকে এই ফাইটার জেটের উপর দিয়ে যেতে হবে, আর এখন আমাকে একটা জাম্পও করতে হবে। আর এই তো প্রথম ফাইটার জেট তো পার হয়ে গেছি, এখন এই দ্বিতীয়টাও পার হয়ে যেতে হবে। আর এই
তো দ্বিতীয়টাও কিন্তু আমি পার হয়ে গেছি। আর ভাই সাহেব এই রাস্তাতে তো কিছু স্পাইক লাগানো আছে, কিন্তু ভাই সাহেব এই স্পাইক গুলো আমার কিছুই করতে পারবে না, কারণ আমার যেভাবে হোক ছোট ফ্র্যাঙ্কলিনকে আজকে বাঁচাতেই হবে। বাকি ভাই সাহেব আর মাত্র 3টা স্পাইকই বাকি আছে, আর এগুলো আমি পার করে ফেলবো। তো চলো ভাই সাহেব এটাই সুযোগ। আর এই তো আমি কিন্তু একটা পার হয়ে গেছি, আর একটাই বাকি। আর এই তো এটাও কিন্তু আমি পার হয়ে গেছি। আর ভাই সাহেব এইখানে তো কিছু ছোট ছোট কন্টেনার একবার উপরে যাচ্ছে আবার নিচে যাচ্ছে, আমার মনে হচ্ছে এখন এগুলোর উপর দিয়ে পার্কর করে করে যেতে হবে। তো চলো ভাই সাহেব আর মাত্র 2টা কন্টেনারের বাকি, আর এই একটাই বাকি, তাহলে আমি এই পাশে চলে যাব। আর এই তো ফাইনালি কিন্তু আমি এই পাশে চলে আসছি। আর এই তো এখানে তো আরো একটা লাল রঙের বাটন আছে। আর ভাই সাহেব এই বাটনে প্রেস করতে এটা কি হয়ে গেল ভাই, আমি তো একটা ট্যাঙ্কের মতন দেখতে গাড়ি পেয়ে গেলাম। বাকি ভাই সাহেব এখন আমার মনে হচ্ছে সামনের রাস্তাটা আমাকে এই গাড়ি দিয়ে পার করতে হবে। আর ভাই সাহেব এই রাস্তায় এইসব কি হচ্ছে ভাই, এইখানে তো একটা স্যান্ড স্টর্ম হচ্ছে। আর ভাই সাহেব তার সামনে এটা কি, এখানে তো পয়জন ভাই, এর ভিতর দিয়ে গেলে তো আমি এখনই উপরে চলে যাব। বাকি এর পাশে দিয়েই এখন আমাকে যেতে হবে। তো চলো ভাই সাহেব পয়জনটা তো আমি পার করে ফেলছি। আর ভাই সাহেব এই রাস্তায় এটা কি হচ্ছে ভাই, আমাকে তো এখানে অনেক সাবধানে গাড়ি চালাতে হবে, নাহলে এটা তো আমার গাড়ির ভিতর দিয়ে একদম চলে গেলে আমাকেও একদম উপরে পাঠিয়ে দেবে। তো চলো ভাই সাহেব প্রথমটা তো আমি পার হয়ে গেছি, এইখানে আরো একটা আছে। তো চলো ভাই সাহেব কিছুক্ষণ একটু অপেক্ষা করেই নেই, আর এইটাই সুযোগ, এখন আমার তাড়াতাড়ি পার হয়ে যেতে হবে। আর এই তো পরেরটাও কিন্তু আমি পার হয়ে গেছি, এইখানে আর একটা আছে, এটা পার করলেই শেষ। তো চলো ভাই সাহেব এটাই সুযোগ, এইবারে আমার পার হতে হবে। আর এই তো চলো ভাই সাহেব এইবারও কিন্তু আমি পার হয়ে গেছি। আর ভাই সাহেব এরপর সামনে এইসব কি, এইখানে তো আগুন জ্বলছে ভাই। তো চলো ভাই সাহেব আমার মনে হচ্ছে এই আগুনের ভিতর দিয়েই এই গাড়িটা নিয়ে কোনো রকমে পার হয়ে যেতে হবে। আর সামনে কিন্তু ফিনিশ লাইনও আছে। তো চলো ভাই সাহেব ফাইনালি কিন্তু আমি ফিনিশ লাইন ক্রস করে ফেলছি, আর আমি কিন্তু এই চ্যালেঞ্জটাও কমপ্লিট করে ফেলছি। আর ভাই সাহেব এই জায়গায় তো অনেকগুলো ট্যাঙ্ক রাখা আছে, আর তার সঙ্গে তো 2টা হেলিকপ্টার আর একটা ফাইটার জেটও আছে। কিন্তু ভাই সাহেব এক সেকেন্ড, আরে আমি তো লক্ষ্যই করিনি ছোট ফ্র্যাঙ্কলিনকে এখানে তো বন্দি করে রেখেছে ভাই। আরে ছোট ফ্র্যাঙ্কলিন তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে এক্ষুনি এই খাঁচা থেকে বাইরে বের করতেছি। তো চলো ভাই সাহেব ছোট ফ্র্যাঙ্কলিনকে তো আমি এই খাঁচা থেকে বাইরে বের করছি, এখন বেশি দেরি না করে তাড়াতাড়ি আমাদেরকে এই পোর্টালটার মাধ্যমে ফিরে যেতে হবে। আরে ছোট ফ্র্যাঙ্কলিন তুমি আমার সঙ্গে সঙ্গে চলে আসো। আর এই দেখো ভাই সাহেব ফাইনালি কিন্তু আমি আর ছোট ফ্র্যাঙ্কলিন আমাদের বাড়িতে চলে এসেছি, আর তার সঙ্গে আর্মি অফিসারকেও ডেকে এনেছি, কারণ আমি সেই জায়গা থেকে কিন্তু 3টা ট্যাঙ্ক এনেছি, আর তার সঙ্গে কিন্তু একটা হেলিকপ্টারও এনেছি, আর এখানে তো 2টা আর্মিও দাঁড়িয়ে আছে, আর তার সঙ্গে কিন্তু একটা ফাইটার জেটও এনেছি। আরে ম্যাক্স এইসব দিয়ে আমাদেরকে সাহায্য করার জন্য তোমাদেরকে ধন্যবাদ। এখন আমরা শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে পারবো। বাকি তোমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি এয়ারপোর্টে যাও। তো চলো ভাই সাহেব আমাদের সেই স্পেশাল গাড়িতে আমি আর ছোট ফ্র্যাঙ্কলিন কিন্তু উঠে পড়ছি ভাই, কারণ শত্রুরা যদি সামনে পড়ে যায় তাহলে কিন্তু আমরা এই গাড়িটা দিয়ে ওদের সঙ্গে যুদ্ধ করতে পারবো। বাকি সারো ভাই সাহেব বেশি দেরি না করে আমরা এখন তাড়াতাড়ি এয়ারপোর্টে যাই, কারণ আমাদের সেই প্লেনটা চলে যাওয়ার আগেই তাড়াতাড়ি সেই প্লেনে গিয়ে আমাদের উঠতে হবে। তো চলো ভাই সাহেব বেশি দেরি না করে ফটাফট এখন আমার যেতে হবে এয়ারপোর্টে। আর এই তো চলো ভাই সাহেব ফাইনালি কিন্তু আমি আমাদের এয়ারপোর্টে চলে এসেছি। কিন্তু ভাই সাহেব এক সেকেন্ড, এটা কি ভাই, এইখানে তো অনেকগুলো গাড়িও দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো লোকজনকে তো আমি দেখতেই পারতেছি না। আমার মনে হচ্ছে সকলেই এই প্লেনে উঠে পড়ছে, এখন শুধু আমরাই বাকি। ভাই সাহেব গাড়িটা আমি এইখানেই রেখে দেই, ছোট ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি গিয়ে প্লেনে উঠে পড়ো। বাকি চলো ভাই সাহেব ছোট ফ্র্যাঙ্কলিনকে তো আমি প্লেনে ওঠার জন্য বলে দিছি, আর ছোট ফ্র্যাঙ্কলিনও কিন্তু প্লেনে উঠতেছে। তো চলো ভাই সাহেব ছোট ফ্র্যাঙ্কলিন তো প্লেনের ভিতরে ঢুকে গেল, কিন্তু এটা কিসের শব্দ হচ্ছে ভাই? আর ভাই সাহেব এটা কি, এইগুলো তো শত্রুদের ফাইটার জেট। আর এটা কি ভাই, এরা তো আমাদের শহরের উপর বম্বিং করে চলে গেল, আর এটা কি আমাদের শহরটা তো একদম ধ্বংসই করে ফেললো ভাই। এখন বেশি দেরি না করে আমাকেও তাড়াতাড়ি এই প্লেনে উঠতে হবে, তারপরে তো এই প্লেনটা ছাড়বে। আর আমাদের শহরে তো অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে। তো চলো ভাই সাহেব বেশি দেরি না করে আমি এখন তাড়াতাড়ি প্লেনে উঠে পড়ি। আর এই তো চলো ভাই সাহেব আমরা কিন্তু আমাদের প্লেনে উঠে পড়ছি। আর ভাই সাহেব এখনো যে এই প্লেনটা চলতেছে না কেন আমি তো কিছু বুঝতেই পারতেছি না। আর ভাই সাহেব এই তো প্লেনটা চলতে শুরু করেছে, আর এই তো টেক অফও করে দিছে ভাই। বাকি সারো ভাই সাহেব এই শহরটাতে তো এখন যুদ্ধ শুরু হয়ে গেছে, জানি না আবার কবে এই শহরে ফিরতে পারবো। বাকি সারো ভাই সাহেব এখন তো আমরা সুরক্ষিত। তো চলো ভাই সাহেব এই প্লেনে করে এখন আমরা অন্য শহরে যাই। আর হ্যাঁ ভাই সাহেব আজকের ভিডিওটা তোমাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ফটাফট ভিডিওতে একটা লাইক করে দাও। আর হ্যাঁ চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইবও করে দিও। বাকি এখন আমি এই প্লেনে করে অন্য শহরে যাই, তোমরা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আর কি, বাই।